নমস্কার বন্ধুরা, এই স্টেবিলাইজারটাকে দেখুন। এই যে অটো কাট মোডে রয়েছে, ঠিক আছে। আমি পুশ করছি, দেখুন আমার লাইনে এখন ভোল্টেজ রয়েছে দেখুন 150 সামথিং, মানে এটা 150। এটা যখন ফুল ভোল্টেজ থাকছে, মানে 200 ভোল্ট থেকে যাচ্ছে, তখন এটা আর কী হচ্ছে, অটো কাট মোডটা যখন এখন যেমন কেটে গেছে এরকম আর কাটছে না। আমি এটা বন্ধ করে দিয়ে দেখবেন, এই দেখুন 150 আছে, অটো কাট মোডে আছে। তো পুশ করে আমি স্টেবিল মোডে নিয়ে আসছি, তো আসছে। কিন্তু যখন 200 পারফেক্ট ভোল্ট থাকছে লাইনে তখন আসছে না। আবার দেখুন এটাকে বাড়িয়ে 200 করে দিচ্ছি, দেখুন 200 হয়নি এখনও। এবার 200 করে দেবো, দেখুন ওই যে কাট আউট ছেড়ে দিল। দেখুন পুশ করছি, দাঁড়াচ্ছে না, কাট আউট হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা আমার যে বন্ধুদের হয়ে রয়েছে, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, 1 সেকেন্ডে ঠিক হয়ে যাবে, কিছু চেঞ্জ করতে হবে না। শুধু আপনারা দেখুন, স্টেবিলাইজারটা খুলে নিই প্রথমে, তারপর দেখাচ্ছি দেখুন কীভাবে এটা ঠিক করা যাবে। যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, লাইক করতে ভুলবেন না। খুলে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, স্টেবিলাইজারটি খুলে নিয়েছি আর লাইনটি অফ করে নিয়েছি, কোনো লাইন দেওয়া নেই। এবার দেখুন বিষয়টা কোথায় কী আছে। দেখুন এটি হলো অটো কাট বোর্ড, দেখতে পাচ্ছেন এই, আর এটা যে এক্সটার্নাল রিলে দেওয়া থাকে, 2CO রিলে। এটা মিটার, কোথাও কোনো কানেকশান কাটা নেই, কিচ্ছু করতে হবে না আপনাদের। আপনারা শুধু কী করবেন, এই বোর্ডটাকে খুলে বাইরে বের করে নেবেন। এটা অটো কাট বোর্ড বলে। আমি বোর্ডটা খুলে নিই, খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি করলে হয়ে যাবে, 1 সেকেন্ডের কাজ, কোনো খরচ নেই এতে। এই বোর্ডটা খুলে নিই, খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা খুলে ফেলেছি, ঠিক আছে। প্রথমে এটা খুলে নিয়ে একটু এরকমভাবে তুলি দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। কী হয় বলুন তো, অনেকদিন এক জায়গায় থেকে এই ধুলো বালি ময়লা ইত্যাদি পড়ে না একটু সমস্যা হয়ে যায়। সমস্যাটা কীরকম বলে দিচ্ছি। এই দেখুন প্রিসেট, এই যে এটা রয়েছে, আপনারা খুললেই দেখতে পাবেন এরকম একটা জিনিস, এটাকে প্রিসেট বলে। এতে লেখা আছে দেখুন 20K, অর্থাৎ এটা 20 কিলো ওহমসের একটা প্রিসেট। এ কী করে বলুন তো, এই ভোল্টেজটাকে না স্টেবল করে ধরে রাখে, যে কত এটাকে কাট আউট করতে হবে আর কত পর্যন্ত দিতে হবে। তো এটা কি হয়ে গেছে, এটা প্রথমে হয়তো 210-20 লাগানো ছিল, কিন্তু একটু ধুলো বালি পড়ে অনেকদিন হয়েছে, তো ও কী হয়েছে 200, একদম জাস্ট 200 ধরে রেখেছে, যার ফলে ভোল্টেজ 200 হলেই মাত্র কাট আউট করে দিচ্ছে, ডাইরেক্ট লাইন হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে একটু সামান্য বাড়িয়ে কমিয়ে নেব। কমিয়ে তো নিলে হবে না, একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন সামান্য ডান দিকে পাক দিয়ে দিচ্ছি, যদি ডান দিকে পাক না দিয়ে কাজ হয় বাম দিকে দিয়ে দেবো। সামান্য একটু বাড়িয়ে নিলাম, মানে 220-র উপরে যেন না যায়, সামান্য একটু দিলাম। দিয়ে লাইন দিয়ে দেখবো যে আমাদের আর অটো কাটটি ছাড়ছে কিনা। এটি এখানে থাকে এভাবে, আমরা একবার লাইন দিয়ে দেখব। এটা এখানে রেখে লাইনটি অন করে নেবো, করে একবার দেখবো যে ঠিক আছে কিনা। লাইনটি অন করে নিচ্ছি, দেখুন এই দেখুন অটো কাট মোডে চলে এলো, আর দেখবেন এখানে একে করা রয়েছে। আমরা কী করবো, এটাকে পুশ করে দিচ্ছি। ভোল্ট 150-র কাছাকাছি রয়েছে, আমরা বাড়িয়ে নেব, দেখব 200 দাঁড়ায় কিনা। এই দেখুন 200 দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। সামান্য একটু ডায়নে করে দিয়েছিলাম, প্রিসেটটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এর থেকে একটু বেশি দিয়ে দেখবো ছেড়ে দিচ্ছে কিনা, কারণ বেশি হওয়া চলবে না। দেখুন এটা যদি 200 হয়, এই মিডলের এই দাগটা কত, 250, এটা 300। 250 ভোল্টে নেবো না, 250 সবসময় কমে যেন কাট আউট হয়ে যায়, অটো কাট করে দেয়। এই দেখুন 250 দিকে গিয়ে লেগে গেল, মানে কি অত ভোল্ট নেবে না। এই দেখুন দিলেও থাকবে না। এটা দেওয়ার পরে এই দেখুন 4 নম্বরের স্টেপে নিয়ে এসেছি। 4 নম্বরের স্টেপে এসে ওটা কিন্তু প্রায় 250 ভোল্ট চলে আসছে। তো 250 ভোল্ট নেবে না, 210, 20, 30 পর্যন্ত আটকে থাকে। সেভাবে সামান্য বাড়ি কমিয়ে নিয়েছি। এবার দেখুন রিসেট করা যাচ্ছে না, তো ঠিক আছে কমিয়ে নিলাম। এবার দেখুন রিসেট আছে 200। তো বুঝতে পারছেন এইটা হলো বিষয়। এর জন্য মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই, সামান্য একটা সিস্টেম, একটু মাথায় রাখলেই হয়ে যাবে। এবার লাইনটি অফ করে নিচ্ছে, অফ করে নিয়ে আবার বোর্ডটি যেখানে ছিল সেখানে সেট করে নেবো। এই দেখুন প্রিসেটটাকে সামান্য একটু ঘুরিয়ে দেবো, সামান্য, খুব বেশি নয়। এবং সেই সাথে আউটপুট ভোল্টেজটাও দরকার চেক করে দেখে নেবো আমাদের কত আসছে। আমি আর চেক করে দেখাচ্ছি না, কিন্তু আপনারা পারলে পেছন দিকে এই যে পেছনের একটা আউটপুট থাকে না, এই যে
এখানে তো আউটপুট হয় স্টেবিলাইজারের, সেখানে মাল্টিমিটার দিয়েও চেক করে নিতে পারেন, বা কোনো মিটার দিয়ে যেটা দিয়ে চেক করা যায়, ভোল্টেজ মিটার যেমন এখানে শো করছে ওখানেও শো করবে। আপনারা ঠিকঠাক নিখুঁতভাবে মাল্টিমিটার দিয়ে করলে দেখতে পাবেন যে কত আসছে। এভাবে ঠিক করে নেবেন। ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, আর এরকম ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।